নম্বর খামালপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি আপনাদের সামনে দুইটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। গত 18 মে শনিবার আমাদের খামালপুর বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তাজুল ইসলাম তাজ ভাইয়ের একটি নির্বাচনী জনসভায় আমার সম্বন্ধে একটি কথা বলেছিলেন যে আমি আমার ইউনিয়নে তাল গাছের চারা রোপণ করার জন্য 5 লক্ষ টাকা এনেছি, কোনো তাল গাছ রোপণ করি নাই। আমি এর প্রতিবাদে একটি আমার ফেসবুক প্রতিবাদ দিয়েছিলাম। আপনারা সবাই যার যার মতো করে চিন্তা করেছেন, মন্তব্য করেছেন, দেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলেছি যে যদি আমি কোনো ধরনের এই ধরনের কোনো দুর্নীতি করে থাকি তাইলে প্রমাণ করার জন্য আপনারা আপনাদের যার যার মত প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, যারা সবাই আমার এই ফেসবুকে আমার এই স্ট্যাটাস দেখে সবাই এই পজিটিভ মন্তব্য করেছেন। গতকালকে রাত্রে আবার আমি দেখলাম আখাইলগুড়া ইউনিয়নের এই কর্মচিতা গ্রামে একটি মিটিংয়ে আমার ছোট ভাই তাজুল ইসলাম তাজ আমার যে চ্যালেঞ্জের জবাব দিয়েছেন। ওনার ডানে বামে কিছু লোক ছিলেন, ওরা সামনে ওনার মোবাইল থেকে দেখিয়েছেন যে আমার খামালপুর ইউনিয়নের নাম আছে, টাকার অঙ্ক কত, কি আছে না আছে এগুলা কোনো কিছুই নাই। তখন তার ডানে বামে কিছু আছেন, এরা হাসি তামসা ঠাট্টা করেছেন। আমি সব দেখেছি বা শুনেছি। আমাকে যারা ভালোবাসে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি আজকেও আবারও এরা প্রতিবাদ করলাম। আমি যে চ্যালেঞ্জ করেছি, আমার এই চ্যালেঞ্জের সঠিক জবাব আমি পাই নাই। এটা একটা বাউতাবাজি জবাব দেওয়া হয়েছে মানুষকে আইওয়াশ করার জন্য, মানুষকে একটি হাস্যরসের যোগান দেওয়ার জন্য এই ধরনের একটি জবাব মোবাইল থেকে আরেকজনকে দিয়ে পড়াইছেন। 3 নম্বর খামালপুর ইউনিয়ন, এর বেশ আর কোনো কিছু নাই। 3 নম্বর খামালপুর ইউনিয়ন অনেক কাগজে অনেক কিছুতে লেখা থাকতেই পারে। আমি 5 লক্ষ টাকা আনছি এমন কোনো ডকুমেন্ট, যেমন ব্যাংকের চেক, সরকারি ব্যাংকের, বা আমার এই প্রজেক্টের একটা কাগজ, বা সরকারি অফিসারের দেওয়া দেখুন যে তথ্য, এই ধরনের কোনো কিছুই নাই। সব শুভঙ্করের প্রার্থী দিয়ে মানুষকে একটা হাসি তামাশার খোরাক যোগাইয়েছেন। আমি এগুলো আশা করি না। একজন চেয়ারম্যান ইউনিয়নে 2বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, 7.5 বছর উনি এই জনগণের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। উনি জনগণের সেবা করার জন্য জনগণকে ভালো কিছু আশ্বাস দিবেন, ভালো কিছু বলবেন। আমরা যারা আছি জনপ্রতিনিধি, আমাদের ভালো মন্দ আমাদের ইউনিয়নের মানুষ বিচার করবে। আমাদের সম্বন্ধে এই যে আজে বাজে কথা বলা, এটা আমার মনে হয় সমুচিত নয়। আপনারা এর বিচার করবেন। উনি একজন জনপ্রতিনিধি, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমি ছোট ভাই হিসাবে ওনাকে স্নেহ করি। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমার ওনার সাথে ভালো সম্পর্ক আছে। আমাদের পিছনে কাদা চুরাচুরি আর এই ধরনের বাজে মন্তব্য এগুলা সুন্দর নয়। হাস্যরস করা সুন্দর নয়। এগুলা আমি এই মৌলভীবাজার উপজেলাবাসীর কাছে বিচার দিলাম। আপনারা দেখেন, বিবেচনা করেন। এখন শুনেন, আজকে এই 23 মে আজকে আমাদের উপজেলা পরিষদের উপজেলা সমন্বয় সভা ছিল। এই সমন্বয় সভায় আমরা ইউনিয়নের চেয়ারম্যানগণ ছিলাম, সরকারের অনেক দপ্তরের অনেক কর্মকর্তা ছিলেন, ইউএনও ম্যাডাম ছিলেন, পিআইও সাহেব ছিলেন, এরপরে উপজেলা ইঞ্জিনিয়ার ছিলেন, আরো অনেকে ছিলেন। আমার ছোট ভাই তাজুল ইসলাম তাজের ইউনিয়নের প্রতিনিধিত্ব করার জন্য একজন মেম্বার সাহেব, ভারপ্রাপ্ত মেম্বার সাহেব, উনিও সামনে ছিলেন। আরো কয়েকজন চেয়ারম্যান ছিলেন। ওরা সামনে আমি পিআইও অর্থাৎ প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা যিনি, উনি আমাদের সব প্রজেক্ট বাস্তবায়ন করেন। উনাকে আমি প্রশ্ন করেছি ইউএনও সাহেবের ম্যাডামের সামনে যে এই ঘটনা। তখন উনি বলছেন যে না, আমরা তো আপনাকে কোনো টাকা দেই নাই,
বা এই ধরনের প্রজেক্ট দেই নাই। পরবর্তীতে এই সভায় আলোচনা করেছেন যে ডিসি মহোদয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যে এই তাল গাছের চারা রোপণের জন্য সারা বাংলাদেশে একটি প্রকল্প হাতে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। এটার অংশ হিসাবে ডিসি মহোদয় মৌলভীবাজার আলোচনা করেছেন যে মৌলভীবাজার সদর উপজেলায় 12টি ইউনিয়ন আছে। এই 12টি ইউনিয়নের যে ইউনিয়ন গুলাতে লম্বা লম্বা রাস্তা হাওরের মধ্যে দিয়ে বড় বড় রাস্তা গেছে, এই রাস্তা মধ্যে তাল গাছ রোপণ করার জন্য এইভাবে একটা তালিকা করেছেন। জাস্ট একটা তালিকা করেনি, এখনো কোনো বরাদ্দ কাউকে দেন নাই, চারাও আনেন নাই নাটোর থেকে, কোনো চারা রোপণও করেন নাই। আমি পরিষ্কার বলেছি যে আপনি আমাকে লিখিত একটা কিছু দেন। তখন আমাকে ইউএনও মহোদয় সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনারা আমাদের প্রশাসনের সাথে আপনাদের কাজ করেন, যদি কারো কোনো এই জানার বুঝার কোনো আগ্রহ থাকে, আমি ইউএনও আছি, আমার প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডিসি মহোদয় আছেন, ডিসি মহোদয়ের আমাদের ইউনিয়নের দায়িত্বে ডিডিএলডি মহোদয় আছেন, জানার অনেক সংস্থা আছে, অনেক সরকারের অনেক আছে। এই মিথ্যা অপবাদ দিয়া আমাকে মানুষের কাছে উপস্থিতি হাসি ঠাট্টা খাউরি খাওয়ার কিছু মানুষ যারা আছে, একজন মানুষকে সবাই বালা পায় না, আমাকে সবাই বালা পাবে এটা আমি পছন্দ করি না। তবে আমাদের ডাইনিবাবু যারা আমাদের সামনে আমার সাথে যারা নির্বাচন করে বারবার পরাজিত হয়েছেন, এরা বর্তমান তাজুল ইসলাম তাজকে দিয়ে একটা হাসির খুরাক সৃষ্টি করতেছেন আর উপস্থিতি একটু মজা নিতেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত মজা নিয়ে একজন তাজুল ইসলাম 2বারের জনপ্রতিনিধি, উনাকে এই সমালোচনার পাত্র বানাবেন না। আর তাজুল ইসলাম আমার ছোট ভাই, উনার কাছেও আমার অনুরোধ, আপনি যদি অফিসিয়াল কোনো ডকুমেন্ট দিতে পারেন তাইলে এই ধরনের অপবাদ দিবেন, নতুবা ভাই এই সমস্ত থেকে বিরত থাকেন। কারণ আমার ইউনিয়নবাসী আমাকে ভালো পেয়ে জনপ্রতিনিধি করছে, আমাকে তাদের অনেক বড় গুরুত্বায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব মানুষের সেবা করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আমরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে বাদ কোনো আচার আচরণ করব মানুষের সাথে। আর মানুষ আমাদের কাছ থেকে শিক্ষা নিব, বা আমাদেরকে যারা একদিন সামান্যতম ভালো পেয়েছে ওরা লজ্জা পাবে মানুষের কাছে। এই ধরনের আচার আচরণ বা এই ধরনের আচার ব্যবহার আমার মাতা পিতা আমাকে শিখান নাই। আমি এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো ছোট লোক পরিবারে জন্ম নেই নাই যে আমি প্রজেক্টের টাকা মেরে খাবো, আমার এমন কোনো বদনামও নাই। আমি আপনাদের কাছে আবারও বলছি, আমাদের ইউনিয়ন পরিষদের একটি টাকা খরচ করতে হলে আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমাদের অভিভাবক হলেন ইউএনও মহোদয়। ইউএনও মহোদয়ের কাছ থেকে আমাদের যত ধরনের বরাদ্দ আসে সবকিছু ইউএনও মহোদয়ের দস্তখতে, ইউএনও মহোদয়ের অনুমোদিত ক্রমে আমরা কাজ করাই। আপনারা জানতে চাইলে ইউএনও মহোদয়ের কাছে গিয়ে জানবেন, পিআইও আছেন উনার কাছে জানবেন, ডিডিএলডি মহোদয় আছেন উনার কাছে জানবেন, সর্বোচ্চ আমাদের জেলার সর্বোচ্চ অভিভাবক আমাদের ডিসি মহোদয় আছেন উনার কাছে জানবেন। জানার অনেক সরকারি টাকা এমনি এমনি খরচ করা যায় না, চাইলেই আর এমনি এমনি মারি খাওয়া যায় না, সবার দ্বারা এটা সম্ভব নয়। আপনারা সবাই আমার কথাটুকু যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আমি আমার মনের মধ্যে অনেক কষ্ট রেখে বলতেছি, এই 2.5 বছর আমি অনেক কাম করেছি, দৃশ্যমান অনেক কাজ করেছি। আমি সবার কাছে আবারও বিনয়ের সহিত বলতেছি, মানুষ মাত্র 100টা কাজ করলে একটি কাজ ভুল হবে, 100টা কথা বললে একটি কথা ভুল হতে পারে, কিন্তু আমরা মানুষ সংশোধনযোগ্য, আমরা সংশোধন হতে চাই, কিন্তু চুর হয়ে বা ঠক বাটপার হয়ে আমি কোনোদিনও বাঁচতে চাই না। আমি এটা প্রতিবাদ করলাম। তাজুল ইসলাম তাজ ভাই, আপনি ইউএনও মহোদয়ের কাছ থেকে ডিডিএলডি মহোদয়ের কাছ থেকে বা আমাদের সর্বোচ্চ সরকারি ডিপার্টমেন্টের আমাদের মৌলভীবাজারের জেলা প্রশাসক মহোদয় আছেন উনার কাছ থেকে যদি কোনো ডকুমেন্ট দেখাইতে পারেন, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আপ্পান আলী এই একটি টাকা এখানে মেরে খাইছে বা প্রজেক্টের কোনো টাকা তছরুপ করছে, আমি আইনের কাছে সোপর্দ হব এবং আমার ইউনিয়নবাসীর কাছে আমি মাপ চাইব।
এতে ভুল করলে মাপ চাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু মিথ্যা অপবাদ আমি আবারও প্রতিবাদ করলাম যে আমার সম্বন্ধে এই মিথ্যা অপবাদ এগুলা ছেড়ে ভাই তুমি তোমার নির্বাচনী প্রচারণা করো, যে তোমাকে ভালোবাসবে সে ভোট দিবে। আমি কামালপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়ে আমার আগামী দিনগুলো সুন্দরভাবে মানুষের জন্য কাজ করার জন্য সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।